একদম আমরা আরো কথা বলবো, আলোচনা করবো। ইতিমধ্যেই আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন কর্নেল শান্তনু রয় রয়েছেন। কর্নেল রয়, আপনাকে স্বাগত। কেটিভি বাংলার সঙ্গে রয়েছি আমি গৌরব, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী নিবেদিতা। দেখুন, প্রথমে আপনার কাছে আপনার অনুমতি নিয়ে আমি যে পাইলট ইতিমধ্যেই নিহত হয়েছেন দেশের জন্যই, মূলত বলা যেতে পারে এই আসর চলাকালীন, যদিও মহড়া চলছিল, তার প্রতি, তার পরিবারের প্রতি আমরা কেটিভি বাংলার তরফ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সেখানে আপনার কাছে আসছি। দেখুন, আদতে মূলত এই আসর চলছিল, আজকে তার শেষ দিন ছিল। মহড়া চলাকালীন হঠাৎকালীন এই দুর্ঘটনা, মনে করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা হয়েছে। আপনি কি মনে করছেন? প্রথমে আপনার এই রিয়াকশনটা নেব। দেখুন, তেজস কনসেপচুয়ালাইজ হয়েছিল নিয়ারলি অ্যাবাউট 38 years ago, আর 2001 থেকে ইট ইজ ইন সার্ভিস উইথ দি ইন্ডিয়ান এয়ারফোর্স। এখন পর্যন্ত মার্চ 24 শুধু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা সেকেন্ড অ্যাক্সিডেন্ট দুবাই এয়ার শোতে হয়েছে, আর সেটাতেও নেগেটিভ জি টার্ন করার সময় এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এর আগে অনেক ট্রেনিং বা কি বলে এক্সারসাইজে পার্ট নিয়েছে, অফ সিন্দুরেও এতে রোল ছিল। আর ইট ইজ আ 4.5 জেনারেশন এয়ারক্রাফট which is the lightest and one of the fastest aircraft. এই তেজস মার্ক 1 টা MiG-21 কে রিপ্লেস করার জন্য প্ল্যানিং ছিল। So that makes Tejas in no way inferior just because of 1 or 2 crashes. আমার যে পাইলট, he is an excellent pilot. The fatal injuries হয়েছে তার জন্য আমরা সবাই খুবই দুঃখিত। এখন কোর্ট অফ এনকোয়ারি অর্ডার হয়েছে টু ফাইন্ড আউট এটা কি করে হয়েছে। এটা হতে পারে পাইলট এরর, হতে পারে প্লেনের কিছু একটা ম্যালফাংশন হয়েছে, টেকনিক্যাল এরর। বাট I will again say that Tejas is in no way inferior to any of the planes of 4.5 generation. কেন কি এই টাইপের অ্যাক্সিডেন্ট যে কোনো দেশের যে কোনো ফাইটার এয়ারক্রাফটে হতে পারে। এমনি আমরা এয়ার শোজে আগেও অ্যাক্সিডেন্ট দেখেছি অন্য দেশেরও, আমেরিকা, রাশিয়ার প্লেনসেরও। সো উই শুড নট আইদার ডিমিন দি পাইলট অর দি এয়ারক্রাফট। কি কারণে হয়েছে ওটা কোর্ট অফ এনকোয়ারিতে বেরোলে তখন আমরা তার উপরে কমেন্ট করতে পারবো। এই মুহূর্তে আমরা ওটা নিয়ে কোনো বেশি আলোচনা করব না। And avionics, the aerodynamics and maneuverability যেটা এয়ার ডিফেন্সে তেজসকে ইউজ করে, it is still very advanced. and আমাদের আত্মনির্ভর ভারতের এটা একটা খুব বড় স্টেপ that we have been able to make an aircraft on our own instead of relying on other countries. শান্তবাবু, একদম যেমনটা বলছেন, 4.5 জেনারেশন মাল্টিরোল রয়েছেন, অনেক অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে এর মধ্যে, এবং এমনকি এই যে এর তৈরি, অর্থাৎ একেবারে স্বদেশীভাবে এই তৈরি এই মডেল, অর্থাৎ বলা যেতে পারে এমনকি অপারেশন সিঁদুরের সময়ও এই যুদ্ধ বিমান কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। শান্তনুবাবু, এই বিষয়টাতে আসবো আপনার কাছে। এইটা অফ সিন্দুরেও পার্টিসিপেট করেছে আর সাকসেসফুলি ইউজ হয়েছে। কেন কি এতে সারফেস টু সারফেস এয়ার টু সারফেস মিসাইল, অন্য টাইপের মিউনিশন সব ইউজ হতে পারে। তো যখন ওইটাকে সিলেক্ট করা হয়েছিল অফ সিন্দুরে along with MiG-29, Su-30s and Rafale, যেগুলো আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে আছে, তার মানে এই যে বিমানটা তার ক্যাপাবিলিটিস যে আমাদের এয়ারফোর্সের বা গভর্নমেন্টের বা আমাদের পাইলটের কোনো সন্দেহ নেই। নালে এই প্লেনটাকে ইউজ করা হতো না টু ইউজ অ্যান্ড ডিস্ট্রয় বেসেস অফ পাকিস্তান বা টেরর ক্যাম্পসে করার জন্য। এর প্রপার ক্যাপাবিলিটিস আছে বলেই এটাকে ইউজ করা হয়েছে। So this accident is just one of the accidents which could have happened with anybody. শান্তনুবাবু, আমি নিবেদিতা আপনার থেকে আরেকটি বিষয় জানার চেষ্টা করব। এটি তেজসকে মূলত ফ্রন্ট লাইন এয়ারক্রাফট হিসেবে জানা যায়, একেবারে আধুনিক প্রযুক্তিতে তৈরি এই এয়ারক্রাফট। সেখানে দাঁড়িয়ে থেকে প্রশ্ন উঠছে যে যখন ভারত থেকে দুবাইয়ে গেল এয়ারক্রাফট, সুস্থ স্বাভাবিকভাবে গেল, কিন্তু দুবাইয়ে গিয়ে যখন মহড়া চলছিল সে সময় যে দুর্ঘটনা ঘটলো, এটি কি শুধুমাত্র দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য কিছু জড়িয়ে থাকতে পারে? এই বিষয়টি কিভাবে দেখছেন? দেখুন,
অন্য কোনো রহস্য আমার মনে হয় না নেই, কেন কি দেখুন চেক করে এয়ারক্রাফটটা নিয়ে যাওয়া হয়েছে, একটা এয়ার শো যাচ্ছে তখন খুব ভালোভাবেই টেকনিক্যালি ওই এয়ারক্রাফটটাকে চেক করে নিয়ে গেছে। ওখানে গিয়ে কি হয়েছে হতে পারে, পাইলট এররও অনেক টাইমে হয়, বিকজ ইট ইজ আ ফাইটার এয়ারক্রাফট। সো এতে ষড়যন্ত্র নাও হতে পারে, আবার হতেও পারে যে কোনো দেশের, বাট দেন পাইলটের এতে কোনো রোল নেই। পাইলট কুড হ্যাভ হ্যাড অ্যান এরর, ইয়া এইসব টাইপের হাই যে এভিওনিক্স এর এয়ারক্রাফট আছে এতে কিছু একটা হিচেস হয়েও যেতে পারে, যেটা ওভারলুক কোথাও একটা হয়েছে, ষড়যন্ত্র নাও হতে পারে। তো এগুলো যতক্ষণ না কোর্ট অফ এনকোয়ারি শেষ হচ্ছে কিছু বেরোতে পারে না, বা আমরা কিছু এই মুহূর্তে বলতে পারবো না। এইটুকু জানি একটা নেগেটিভ জি টার্ন উইচ ইজ আ ভেরি ডিফিকাল্ট acrobatic capability of any aircraft, even the fifth generation aircraft যেগুলো আছে like F-35, Su-57, এগুলো তো ডিফারেন্ট হবে, বিকজ গ্র্যাভিটির এগেনস্ট এ প্লেনটা তার মেটালার্জি পাইলটটা এক্সার্ট করে এই ট্যাকটিক্যাল মুভটা ক্যারি আউট করছে। তো এই মুহূর্তে কিছু বলা খুবই, ষড়যন্ত্র হতেও পারে নাও হতে পারে, পাইলট এরর হতেও পারে, টেকনিক্যাল হিচ হতে পারে। তো ষড়যন্ত্র আমার দিক থেকে তো মনে হয় নয়, ইট ক্যান বি টেকনিক্যাল এরর। তো উইল হ্যাভ টু ওয়েট টিল দি কোর্ট অফ এনকোয়ারি গেটস ওভার। শান্তনুবাবু একটা বিষয় দেখুন, মূলত এই যে একটা অত্যাধুনিক প্রযুক্তিগত একটা বিমান যেখানে ডেল্টা সিস্টেম রয়েছে, একক ইঞ্জিন রয়েছে, তারপর থেকে দাঁড়িয়ে থেকে আপনার কাছে একটা বিষয় জানার চেষ্টা করবো। মূলত এই ধরনের বিমানগুলোতে অত্যন্ত যেখানে মূলত হাই বলা যেতে পারে এয়ারক্রাফট গুলো, সেখানে কিন্তু মূলত ইঞ্জিন ফেলিয়ার হওয়ার মতন কোনো বিষয়গুলোকে উঠে আসে, যদি হয়ে থাকে সেগুলো খুব সামান্য দেখা যায়। আপনার মতে কি মনে হচ্ছে যে হলেও কি হতে পারে যেখানে ইঞ্জিন ফেলিয়ার বা যে কোনো ধরনের এরর তৈরি হওয়ার চেষ্টা করা হচ্ছিল বা হয়েছে সেখানে? দেখুন, ইঞ্জিন ফেলিয়ারের এতে চান্স কম থাকে, কেন কি এতে রিডান্ডেন্সি বলে একটা জিনিস আছে। যদি ফেলিয়ার হয়, কোনো না কোনো সিস্টেমস আছে যেগুলো এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। সেকেন্ডলি এতে জিরো লেভেল ইজেকশন সিস্টেম আছে, যাতে পাইলট ইজেক্ট করতে পারতো। কি কারণে করেনি সেটা বলা যেতে পারে না, বা প্লেনটা সাডেনলি যা আমরা দেখেছি ইট স্টার্টেড লুজিং অল্টিটিউড আর সোজা এসে ক্র্যাশ করেছে। তো অনেক কিছু কারণ হতে পারে, বিকজ কমপ্লেক্স, যাতে কোনো কারণে ডাউন হয়ে যায়। শান্তনু বাবু বলুন বলুন, আপনি বলুন বলুন। হ্যাঁ, আপনার থেকে আইটি বিষয়ে জানার চেষ্টা করব। একটি বিষয় শান্তনুবাবু, ইতিমধ্যেই ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে একটি টুইট করা হয়েছে, সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে অ্যান্ড আইএফ তেজাস এয়ারক্রাফট মিট উইথ দ্য অ্যান অ্যাক্সিডেন্ট ডিউরিং অ্যান আপনার বলা যেতে পারে এরিয়াল ডিসপ্লে অ্যাট দুবাই এয়ার শো টুডে, দ্য পাইলট সাস্টেইনড ফ্যাটাল ইঞ্জুরিজ ইন দ্য অ্যাক্সিডেন্ট। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু শোকজ্ঞাপন করা হয়েছে, এমনকি বলা হয়েছে স্পষ্টভাবেই, এবং সেখানে আইএফ ডিপলি ভাবে রিগার্ডস করেছে লস অফ লাইফ অ্যান্ড দ্য স্ট্যান্ড ফ্যামিলি উইথ দ্য ব্রেভড ফ্যামিলি ইন দিস টাইম অফ দ্য গ্রিফ। এ কোর্ট অফ ইঞ্জুরি ইজ বিং কনস্টিটিউট অ্যান্ড দ্য অ্যাসিস্ট্যান্ট অফ দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, এমন কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে। ইতিমধ্যে দেখুন যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদের সামনে, পাশাপাশি শান্তনুবাবু আপনাকেও দেখাচ্ছি, দেখুন যেখানে ইতিমধ্যে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে টুইট করা হয়েছে। হ্যাঁ, it is no doubt that the pilot has sustained fatal injury, আর সেটা এয়ারফোর্স এগ্রিও করেছে অ্যান্ড গ্রিভেন্সও করেছেন কি বলে ফ্যামিলির সঙ্গে, অ্যান্ড কোর্ট অফ এনকোয়ারি অর্ডার করা হয়েছে কি এটা কি করে হলো সেটাকে, সেই কারণটার উপরে অ্যারাইভ করার জন্য। তো আমাদের একটু ওয়েট করতে হবে যে এই কোর্ট অফ এনকোয়ারিতে কি ফাইন্ডিংস বেরোয়, সো দ্যাট then only we can go ahead. But other countries should not feel that Tejas is in any way inferior to other aircrafts of this type. বেশ, শান্তনু বাবু আপনার থেকে আইটি বিষয়ে জানার চেষ্টা করব। আমরা যদি বিমান বাজারের কথা বলি, তাহলে রাশিয়া, আমেরিকা, চীন আমরা দেখেছি তারা সবসময় নিজেদের প্রথম সারির দিকে রাখতে চেয়েছে। সেখানে দাঁড়িয়ে থেকে ভারতের আজকের এই যে মহড়া ছিল, মহড়া প্রদর্শন, সেখানে তেজস, ক্ষমা করবেন, তেজসের যে এইভাবে ভেঙে যাওয়া বা এই দুর্ঘটনার ঘটনা আছে উঠে আসছে, সেক্ষেত্রে ভারত কতটা ব্যাকফুটে চলে যেতে পারে বা কতটা অস্বস্তিতে পড়তে পারে বলে মনে করছেন? দেখুন, এইতে একটা নেগেটিভ এফেক্ট
ইন্টারন্যাশনাল আর্মস মার্কেটে হবে, নো ডাউট। কেন কি একটা এয়ার শো, সেটা হলো একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা নিজেদের জিনিসগুলো বিক্রি করার জন্য শো করছি। তো তাতে হতে পারে অন্য দেশ যারা ইন্টারেস্ট দেখাচ্ছিল তেজস কেনার জন্য, ওরা একটু পিছিয়ে যেতে পারে। কেন কি চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট দেখলে তাদের মনটা একটু ভেঙে যায়। বাট দেন ওভারঅল যদি ওরা এভ্যালুয়েট করে দ্য অ্যাক্সিডেন্ট রেট from 2001 to 2025, that is 24 years, is just one. এটা জেসলমেরে হয়েছিল আর এখন একটা হয়ে গেছে। তো ইট ইজ ভেরি স্যাড। বাট দেন হ্যাঁ, কম্পেয়ার টু আদার কান্ট্রি যারা এয়ারক্রাফট ম্যানুফ্যাকচার করছে, কিছুটা ব্যাকফুটে আমরা যাব, নো ডাউট। আমাদের আবার সেই কনফিডেন্সটা সেই দেশেদের মধ্যে with liaison with HAL and Indian government going ahead and showing them the capabilities of this aircraft practically, theoretically has to be done in a much better way. But back foot to আমরা কিছুটা যাবই। ঠিক। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো কর্নেল রায়, আপনি এত একটা বিষয় দেখুন, যেখানে এত একটা গুরুত্বপূর্ণ বিমান, যেখানে ভারতের গর্ব বলা যেতে পারে, ভারত তার কামাল দেখিয়েছে যুদ্ধ বিমানকে দিয়েই, ভারত ইতিহাস তৈরি করেছে এমনটা বলা যাচ্ছে ইতিমধ্যে। কেননা বিভিন্ন দেশ থেকে কিন্তু ইতিমধ্যে তেজস নিয়ে কথা হয়েছে, বিভিন্ন রকম বিজনেস নিয়ে ডিল হয়েছে, কিন্তু দেখুন তার মধ্যেই যখন এই বিমানগুলো চালানো হবে, মহড়া করা হবে, নিশ্চয়ই পাইলটের যে দক্ষতা অত্যন্ত নিপুণভাবে মূলত পর্যবেক্ষণ করে তারপর সেই পাইলটকে নির্ধারণ করা হয়। এক জায়গায় বলা যেতে পারে সেই পাইলটকে চয়েস করা হয় এবং সেখানে গিয়ে হয়তো হতে পারে সেখানে মূলত পাইলট চালানোর সময় বা সেই প্লেন একেবারেই বলা যেতে পারে পাইলটিং করার সময় হয়তো তার শারীরিক কোথাও অক্ষমতা বা সেখানে দাঁড়িয়ে থেকে নিয়ন্ত্রণ হারানোর যে ব্যাপারটা, দুটোই কিন্তু কম্বিনেশন কাজ করছে শান্তনুবাবু। এই বিষয়টার কাছে একটু আসার চেষ্টা করব। দেখুন, যখন কোনো এয়ার শো বা এই টাইপের জায়গায় সিলেকশন হয় পাইলটের, খুব নিখুঁত ভাবে টেস্ট করে বেস্ট পাইলটকে পাঠানো হয়, বেস্ট এয়ারক্রাফটটাকে চেক করে পাঠানো হয়। বাট দেন দিস ইজ জাস্ট ওয়ান অফ দি কেসেস যাতে হতে পারে পাইলটের ওই মুহূর্তে কিছু একটা প্রবলেম হয়েছিল হবে বা এয়ারক্রাফটে কোনো টেকনিক্যাল হিচ হয়েছে হবে। তো যতক্ষণ না কোর্ট অফ এনকোয়ারি হয় আমাদের কিছু বলা খুব ডিফিকাল্ট, কোনো কমেন্ট করা খুব ডিফিকাল্ট এই মুহূর্তে। কিন্তু ইয়েস, দ্য প্লেন অল্টিটিউড লুজ করে সোজা ক্র্যাশ করে ড্যামেজ হয়েছে। শান্তনুবাবু, আপনার থেকে আরেকটি বিষয় জানার চেষ্টা করবো। সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফট ছিল এটি, সেখানে দাঁড়িয়ে থেকে পাইলট নিজেকে কি রিমুভ করার বা সেই এয়ারক্রাফট থেকে নিজেকে বেরিয়ে নিয়ে আসার কি কোনো রকম ব্যবস্থা ছিল? যদি হয়ে থাকে তাহলে তার এই যে মৃত্যু বা তিনি যে শহীদ হলেন, আজকে যে ঘটনা উঠে আসলো তিনি নিহত হলেন, সেই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, এই সব যে ফাইটার এয়ারক্রাফট থাকে তাতে ইজেকশন সিস্টেম থাকে। আচ্ছা, এতে সিঙ্গেল এয়ারক্রাফট হওয়া সত্ত্বেও এতে জিরো লেভেল মানে একেবারে গ্রাউন্ডের কাছে পৌঁছে গিয়েও ইজেক্ট করতে পারতো। হতে পারে পাইলটটা যাতে গ্র্যান্ড স্ট্যান্ডের মধ্যে প্লেনটা না যায়, উল্টো দিকে করে ইজেক্ট করার আগে ক্র্যাশ করে গেছে। তো মেবি দ্য পাইলট হ্যাজ বিন হিরোইক ইন ট্রাইং টু সেভ দি অডিয়েন্স। কারণ কি প্লেনটা যদি অডিয়েন্সের ভেতরে যায় কুড হ্যাভ বিন ডেঞ্জারাস। তো পাইলটকে আমরা ফুল দোষ দেব না। জিরো ইজেকশন সিস্টেম, জিরো গ্রাউন্ড লেভেল থাকা সত্ত্বেও হি ডিড নট এজেক্ট। So there must be a cause behind it. শান্তনুবাবু, ইজেকশনের কথা আপনি বলছেন, কতটা হাইট থাকলে সেই ইজেকশনটা সম্পূর্ণ করা সম্ভব হয়? আই মিন কতটা হাইট প্রয়োজন হয় সেখানে? দেখুন, এতে জিরো লেভেল বলে ইজেকশন সিস্টেম ফিটেড আছে বেকার এন্ড বেকার কোম্পানির। ক্যানোপিটা উড়ে বেরিয়ে যায় আর at the lowest level even till 10 meters he can eject out of the aircraft. তো সেইটাও করেনি, তার মানে কিছু একটা ওর অক্ষমতা ছিল, নালে উনি এজেক্ট করে যেতে পারতো। Maybe to save the audience he has not ejected out and taken the plane away from the audience. বেশ, ধন্যবাদ শান্তনুবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনি নজর দিলেন, আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।